ম্যাথল্যাবে সবাইকে স্বাগতম। আজকে তৃতীয় অধ্যায় বীজগণিতের নতুন একটা প্রবলেম নিয়ে হাজির হলাম। তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ এই জাতীয় প্রবলেম ইদানিংকালে অ্যাভেলেবেল আসতেছে। আজকে আমরা এই প্রবলেমটা সলভ করব। তো সলভ করার আগে প্রত্যেকবার আমি যে কথাটা বলি, তোমাকে সূত্রটা জানতে হবে। আমাদের পেজে তুমি একটু লক্ষ্য করবে, কমেন্ট সেকশনে সেখানে হচ্ছে একটা পিডিএফ এর লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে সূত্রগুলো মুখস্থ করবে। খুব সুন্দর করে সাজানো আছে সেটা, ঠিক আছে? আর দ্বিতীয় কথা সেটা হলো যে অঙ্ক করার ক্ষেত্রে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, কি চাইছে এবং কি দেওয়া আছে, দুয়ের ভিতরে আমরা সম্পর্ক ঠিক করব। ঠিক আছে? তো আমরা শুরু করি। সবার প্রথম তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমাদের √(x+1/√x = 2√3 প্রমাণ করতে হবে। ঠিক আছে? তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে পারি। লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলে √(x+1/√x। এখন আমরা যদি এই অঙ্কটা সলভ করতে চাই, আমাদের কার ভ্যালু লাগবে? √(x+1/√x এর ভ্যালু লাগবে। এখন তো আমাদের এখানে কোনো সূত্র পড়তেছে না, তখন আমরা কি করব? এখানে কিছু করার নাই অ্যাকচুয়ালি। আমরা তখন দেখবো আমাদের আসলে কি দেওয়া আছে। আমরা লক্ষ্য করবো এরকম একটা টান দিয়ে আমাদের যেটা দেওয়া আছে সেটা হলো x = 5 + 2√6 এটা দেওয়া আছে। কিন্তু আসলে আমাদের কার ভ্যালু লাগবে? √(x) এর ভ্যালু লাগবে, রাইট? তাহলে আমরা প্রথমেই কি করব? √(x) এর ভ্যালুটা আমরা √(x) এর ভ্যালু বের করব। আমরা যদি √(x) এর উপরে দেই, সমাধানের নিয়ম অনুযায়ী এই সাইডেও দিতে হবে। তাহলে এই সাইডে আমরা কি দিব? 5 + 2√6। ঠিক আছে? √(= থাকুক, আমরা ভিতরের কাজগুলাই আমাদের মতো করে করব। কিভাবে? লক্ষ্য করো। আমরা যদি এইভাবে লিখি 3 আর এই সাইডে যদি আমরা 2 দেই, 3 + 2 মানে কত? 5। ঠিক আছে? নিচে 2√6, এটাও ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব সেটা হলো a + b হোল স্কয়ারের সূত্র ফেলার চেষ্টা করব। কিরকম? এখানে যদি √3 তার উপরে যদি আমরা স্কয়ার দেই, তাহলে আমাদের কি হচ্ছে? √স্কয়ারে কাটা গেলে 3 থাকতেছে। আর এই 2 এর উপরেও যদি আমরা √এর উপরে স্কয়ার দেই, কাটা গেলে আমাদের 2 থাকতেছে। মানে এই দুই সাইড ঠিক। এখন আমরা 2ab মাঝখানে ফেলার চেষ্টা করব। 2 এর মান কত? √3। b এর মান কত? √2 এই প্লাস। এইবার একটা জিনিস লক্ষ্য করো, √, আর স্কয়ারে কাটা গেলে 3 থাকে, √, স্কয়ারে কাটা গেলে 2 থাকে, আর এখানে তো 2 রইলো। দুইটাকে যদি √এর ভিতরে ফেলি, 3 × 2 6 হয়। তার মানে এইটুক আর এইটুক কিন্তু সেম। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে একটা সূত্র পড়ে গেছে, কি? a² + 2ab + কি? b²। তাহলে কি হবে সূত্রটা? a + b হোল স্কয়ার। আমরা এটাও জানি যে √আর স্কয়ারে কি যায়? কাটা যায়। তাহলে কাটা দিই। কাটা দিলে আমাদের শুধু প্লেন কি থাকতেছে? √3 + √2 থাকতেছে। এবার নিশ্চয়ই √(x) এর মানটা আমরা বের করে ফেললাম, ঠিক কিনা? এইবার আমার 1/√(x) এর মানটা লাগবে। ভিডিওটা পজ করে এইটুক তোমরা তুলো। নিশ্চয়ই তোমরা এটা তুলে ফেলছো। এই সাইডে আমরা অঙ্কটা করব। ঠিক আছে? এটা তো বোর্ড, মানে লেখাটা তো অনেক বড় হয়, জায়গাটা কম। তো এটা এই সাইডেই তুমি ওইটাকে করতে থাকবে। ঠিক আছে? এখন আমাদের টার্গেট হচ্ছে 1/√(x) এর মানটা বের করা। সুতরাং 1/√(x). 1/√(x) এর মানটা কি ছিল? √3 + √2। এই টাইপের আমি অনেক অঙ্ক করাইছি, তোমরা এবারও ফলো করো। নিয়মটা কি? নিচে যা থাকবে এর অনুবন্ধী দিয়ে উপরে এবং নিচে কি করতে হবে? গুণ করতে হবে। ঠিক আছে? আমরা অনুবন্ধী মানে নিশ্চয়ই জানি, √3 + √2 এর অনুবন্ধী কি? √3 - √2। ঠিক আছে? উপরেও লিখলাম, কি করতে হবে? নিচেও লিখবো, √3 - √2। এখন এখানে একটা সূত্র পড়ছে। সূত্রটা কি? a + b × a - b। তাহলে সূত্রটা কি হবে? কার সূত্র নিশ্চয়ই তোমরা জানো, a² - b²। আর এখানে √3 - √2 রইলই। ঠিক আছে? এখানে আরেকটা √স্কয়ারে কাটা গেলে কি থাকে? 3। √স্কয়ারে কাটা গেলে কি থাকে? 2। আর উপরে যা আছে আমরা তাই লিখবো। নিচে তো 1 থাকে, নিচে 1 লেখা তো আর দরকার নেই। তাহলে এইটুকের মান কি রইল? √3 - √2। ঠিক আছে? আমরা তো দুইটার ভ্যালুই পাইলাম। এবার আমরা ওইখান থেকে এখানে ভ্যালুটা জাস্ট বসাই দিব। তাহলে আমাদের অঙ্ক শেষ। লক্ষ্য করো, √(x) এর ভ্যালুটা কত? √3 + √2, মাঝখানে কি প্লাস। আর 1/√(x) এর মানটা কত? √3 - √2, প্লাসের √2 এবং মাইনাসের √2। চলে গেল ঘ্যাচাং ফু। এইবার আমাদের হাতে কি রইল? √3 আর √3। কয়টা √3? দুইটা।
2 root over 3, আমাদের অঙ্ক শেষ, আমাদের প্রমাণ যেটা চাইছিল সেটা আমরা বের করে ফেলতে পারছি। তো আমরা এই সাইডে কি লিখবো, রাইট হ্যান্ড সাইড, তারপর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রমাণ করতে বলছে, আমরা কি লিখবো, প্রুফ লিখবো, PROVED, প্রুফ। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। সো অঙ্ক করার ক্ষেত্রে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমার একটা প্রবলেম ক্রিয়েট হবে তখন আমরা দেখবো আমার হাতে কি আছে, অর্থাৎ আমার কি দেওয়া আছে, সেখান থেকে স্টেপ বাই স্টেপ আমরা আমাদের প্রবলেমগুলো সলভ করলাম। আমরা সবসময় এইভাবে অঙ্ক করার চেষ্টা করব। এই জিনিসগুলা গাইড বা নোটে কি করে আগেই লিখে ফেলে, আগে আমরা কিভাবে জানবো বলতো, আগে আমাদের প্রবলেমটা আগে ফেস করতে হবে, সেই প্রবলেমে ফেস করার পরে আমাদের কি দেওয়া আছে সেই অনুযায়ী আমরা প্রবলেমটা সলভ করব। আর সবসময় একটা কথা মনে রাখতে হবে, কি চাইছে, কি দেওয়া আছে, এইভাবে আমরা অঙ্কগুলো করব। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।